হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 6 নাম্বার ভিডিও এবং আজকে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু সবই নেওয়া হয়েছে 2019 সালে আরপিএফ কনস্টেবলের যে এক্সাম হয়েছিল সেখান থেকে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? এর সঠিক উত্তর হলো যে বৃহস্পতি। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। আর সৌরজগতের সবথেকে ছোট গ্রহ যদি বলা হয় সেক্ষেত্রে হবে বুধ। বুধ হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এবং বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। কোন কমিটির সুপারিশের ভিত্তিতে সংবিধানে মৌলিক কর্তব্যকে সংযোজন করা হয়েছে? কোন কমিটির সুপারিশের ভিত্তিতে সংবিধানে মৌলিক কর্তব্যকে সংযোজন করা হয়েছে? এটা করা হয়েছে সর্দার সর সিং কমিটির সুপারিশে। সর্দার সর সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছে। মৌলিক কর্তব্যকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় এবং তখন কতগুলো মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল? 10টি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। পরে 2002 সালে আরও একটা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়। 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে এবং মৌলিক কর্তব্য সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? 51A আর্টিকেল। এবং কত নাম্বার পার্টে যদি বলা হয়? পার্ট 4A-তে উল্লেখ আছে। নেক্সট, লাবণী কোন রাজ্যের একটি প্রসিদ্ধ লোকনৃত্য? লাবণী কোন রাজ্যের একটি প্রসিদ্ধ লোকনৃত্য? এটা হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রসিদ্ধ লোকনৃত্য হলো লাবণী। এছাড়া মহারাষ্ট্রের আর অন্যান্য যে সমস্ত লোকনৃত্যগুলো দেখা যায় সেগুলো যেমন লেজিম এটাও মহারাষ্ট্রের একটা লোকনৃত্য। তারপর কোলি এটাও মহারাষ্ট্রের লোকনৃত্য। এছাড়া তামাশা এটাও মহারাষ্ট্রের লোকনৃত্য। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারে? সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারে? এটা অনুচ্ছেদ 143 নাম্বার আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে। নেক্সট, নিচের কোনটি একটি গ্রোথ হরমোন নিঃসৃত হয়? নিচের কোনটি থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয়? দেখো, গ্রোথ হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে। অপশন এ রাইট অ্যান্সার। পিটুইটারি গ্রন্থি যাকে বলা হয় প্রভুগ্রন্থিও বলা হয়। নেক্সট, হলদিয়া বন্দর ড্যাশ এর একটি সহায়ক বন্দর হিসাবে বিকশিত হয়েছে। হলদিয়া বন্দর ড্যাশ এর একটি সহায়ক বন্দর হিসাবে বিকশিত হয়েছে। এটা হয়েছে কলকাতা বন্দরের একটা সহায়ক বন্দর হিসাবে বিকশিত হয়েছে। অপশন বি রাইট অ্যান্সার। লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? দেখো, লন্ডন শহর টেমস নদীর তীরে অবস্থিত। অপশন ডি রাইট অ্যান্সার। টেমস নদীর তীরে অবস্থিত। এছাড়া গতকালকেই বলেছিলাম যে হাডসন নদীর তীরে কোন শহর অবস্থিত? নিউ ইয়র্ক সিটি হাডসন নদীর তীরে অবস্থিত। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা যায়। এটা সংবিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই টাইপের জরুরি অবস্থার সময় যে মৌলিক অধিকার স্থগিত করা হয় এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। জার্মানি দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে যে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার যে স্থগিত করা যায় সেটা। ভারতের বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে কে পরিচিত? ভারতের বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে কে পরিচিত? দেখো, ভারতের বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে কে পরিচিত? যে বিরোধী দলীয় নেতা তিনি ভারতের বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত। মেট্টুর বাঁধ কোন নদীর উপর নির্মিত? মেট্টুর যে বাঁধ সেটা কোন নদীর উপর নির্মিত? এটা নির্মিত কাবেরী নদীর উপর দেখা যায় মেট্টুর বাঁধ। এবং যদি বলা হয় কোন রাজ্যে দেখা যায় সেক্ষেত্রে হবে তামিলনাড়ুতে দেখা যায় মেট্টুর ড্যাম।
সংসদের সদস্য না হলেও একজন মন্ত্রী ড্যাশ সময়ের জন্য তার পদ ধরে রাখতে পারেন। অর্থাৎ সংসদের সদস্য না হলেও একজন মন্ত্রী কত সময়ের জন্য তার মন্ত্রী পদে থাকতে পারেন বা কত সময়ের জন্য তিনি তার পদ ধরে রাখতে পারেন, যে মন্ত্রীর পদ ধরে রাখতে পারেন। এটা হলো ম্যাক্সিমাম 6 মাস। 6 মাস, অপশান ডি রাইট আনসার। 6 মাসের মধ্যে কোনো একটা জায়গা থেকে তিনি তাকে নির্বাচিত হয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু তিনি তার এই পদ ধরে রাখতে পারবেন না। তাহলে ম্যাক্সিমাম 6 মাস, অপশান ডি রাইট আনসার। নিম্নের কোনটি গুজরাট রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? নিম্নের কোনটি গুজরাট রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? এটা হলো গরবা, ডান্ডিয়া, এগুলো হলো গুজরাটের লোকনৃত্য, অপশন এ রাইট অ্যান্সার। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে থাঞ্জাভুরের যে বৃহদেশ্বর মন্দির সেই মন্দিরটি সম্পূর্ণ করেছিলেন? নিম্নলিখিত শাসকদের মধ্যে কে থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরটি সম্পন্ন করেছিলেন? এটা করেছিলেন চোল রাজা প্রথম রাজরাজ এই থাঞ্জাভুরের যে বৃহদেশ্বর মন্দির সেটা নির্মাণ করেছিলেন। নিচের কোন পলিমার বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহৃত হয়? নিচের কোন পলিমার বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহৃত হয়? এটা হলো বেকেলাইট ব্যবহৃত হয়। নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি নিচের কোন সাম্রাজ্যের সাথে যুক্ত? নটরাজের যে বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি সেটা নিচের কোন সাম্রাজ্যের সাথে যুক্ত? এটা হলো চোল শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল নটরাজের যে বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি। নেক্সট, নিচের কোন বেদ বৈদিক বলি ও আচার অনুষ্ঠান সম্পর্কিত? নিচের কোন বেদ বৈদিক বলি ও আচার অনুষ্ঠান সম্পর্কিত? এটা হলো যজুর্বেদ, অপশন ডি রাইট অ্যান্সার। ভারতের কোন রাজ্যে অধিকাংশ পাট কারখানা অবস্থিত? ভারতের কোন রাজ্যে অধিকাংশ যে পাট কারখানা সেটা অবস্থিত? এটা অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত অধিকাংশ পাট কারখানা, এবং ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম। পাট উৎপাদন সবথেকে বেশি হয় আমাদের পশ্চিমবঙ্গে। নেক্সট, বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায় তান্ত্রিক আচারের জন্য পরিচিত? বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায় তান্ত্রিক আচারের জন্য পরিচিত? এটা হলো বজ্রযান তান্ত্রিক আচারের জন্য পরিচিত। নিচের কোনটি অ্যান্টিবায়োটিক নয়? নিচের কোনটি একটি অ্যান্টিবায়োটিক নয়? এটা হলো প্যারাসিটামল কিন্তু অ্যান্টিবায়োটিক নয়, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। নিচের কোনো তরল বাষ্পীভবনের হার কমায়? নিচের কোনটি তরল বাষ্পীভবনের হার কমায়? নিচের কোনটি তরল বাষ্পীভবনের যে হার সেটাকে কমায়? এটা হলো পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস করলে বাষ্পীভবনের হারও কমে। নেক্সট, জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ, দেখো জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হলো চীন, আর আয়তনের হিসাবে বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া। নেক্সট, সংবিধান সংশোধন এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন এবং রাজ্যসভার সদস্যদের যে নির্বাচনের প্রক্রিয়া সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে, অপশন বি রাইট অ্যান্সার। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচনের যে প্রক্রিয়া সেটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। তুরস্কের রাজধানী কোনটি? নিম্নের কোনটি তুরস্কের রাজধানী? দেখো তুরস্কের রাজধানী হলো আঙ্কারা হলো তুরস্কের রাজধানী, অপশন ডি রাইট অ্যান্সার। পেরিয়ার টাইগার রিজার্ভ নিচের কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার টাইগার রিজার্ভ নিচের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত কেরালাতে অবস্থিত পেরিয়ার টাইগার রিজার্ভ। কোন সালে ওয়াটার পোলো খেলাটি প্রথমবারের মতো বিশ্ব অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়? কোন সালে ওয়াটার পোলো খেলাটি প্রথমবারের মতো বিশ্ব অলিম্পিকে অন্তর্গত হয়? এটা হলো 1900 সালে ওয়াটার পোলো খেলাটি অলিম্পিকে অন্তর্গত হয়। নিচের কোনটি কৃষি ভিত্তিক শিল্প নয়? নিচের কোনটি কৃষি ভিত্তিক শিল্প নয়? দেখো রাবার, উল,
তুলা, এগুলো সবই কিন্তু কৃষিভিত্তিক শিল্প। যেটা নয় সেটা হলো সিমেন্ট শিল্প। সিমেন্ট শিল্প কোনো কিন্তু কৃষিভিত্তিক শিল্প নয়। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। ভারতের নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? ভারতের নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? জনসংখ্যা সবচেয়ে বেশি হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। নিচের কোন রাশিকে জুলে প্রকাশ করা হয়? নিচের কোন রাশিকে জুল যে একক, সেই একক দ্বারা প্রকাশ করা হয়? এটা হলো কার্য ও শক্তি। কার্য ও শক্তি, অপশান বি রাইট অ্যান্সার। ত্রিভঙ্গ মুদ্রা কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? ত্রিভঙ্গ যে মুদ্রা সেটা কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? এটা হলো ওড়িশি যে ক্লাসিক্যাল ডান্স তার সাথে সম্পর্কিত হলো ত্রিভঙ্গ মুদ্রা। তাহলে অপশান সি রাইট অ্যান্সার। বাস্কেটবল খেলা আবিষ্কার হয়েছিল ড্যাশের দ্বারা? বাস্কেটবল যে খেলা সেটা আবিষ্কৃত হয়েছিল কার দ্বারা? এটা আবিষ্কৃত হয়েছিল জেমস নাইসমিথের দ্বারা। জেমস নাইসমিথের দ্বারা, অপশান সি রাইট অ্যান্সার। তো এই ছিল আরপিএফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাই এই পর্যন্ত, ওকে বাই।